বাঁকুড়াতে চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে সেখানে যেমন অভিজিৎ নন্দনের নাম বলা হয়েছিল, সেখানে আপনার বিরুদ্ধেও একনাকতন্ত্র ফলানোর একটা অভিযোগ জানা হয়েছিল কিছু আপনারই যে শিক্ষক সংগঠনের নেতৃত্বের তরফ থেকে। দেখুন, দল বড়, শিক্ষক সংগঠন তার একটা শাখা। তৃণমূল কংগ্রেস বীরভূম জেলাতে অটুট ছিল, অটুট আছে, অটুট থাকবে। আপনারা জানেন সাংগঠনিক ব্যাপ্তি আগামী যে 3টে মহামিছিল হয়েছে আমাদের বীরভূম জেলাতে, সেখানে দেখবেন লাখ লাখ লোক সংগঠিত হয়েছে এবং শিক্ষক সংগঠনের আমাদের শিক্ষক শিক্ষিকারাও ছিলেন। তো কে বা কারা অভিযোগ করছে এটা নিয়ে আমার উচ্চ নেতৃত্ব, আমার জেলা নেতৃত্ব, আমার কাছে কোনো খবর নেই, আমাকে কিছু জানায়নি। রাজ্য নেতৃত্বের তরফ থেকেও আমাদের কাছে কোনো খবর নেই। তো ইন্ডিভিজুয়ালি কারোর কোনো হাতে যদি ঘা লাগে, আমরা সমষ্টিগতভাবে দলটা করি। আমরা এখনও বলছি বীরভূম জেলাতে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমাদের শিক্ষক সংগঠনের ছাতার তলায় আনতে বদ্ধপরিকর। এই নিয়ে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ থাকতেই পারে, কারোর পার্সোনাল কোনো অসুবিধা থাকতে পারে, কিন্তু এটা নিয়ে আমাদের দলের ইয়ে নেই। আমরা টিম বীরভূম, আমাদের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের অনুব্রত মণ্ডল মহাশয় রয়েছেন, আমাদের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রয়েছেন, আমাদের সমস্ত এমএলএরা রয়েছেন, আমাদের সভাধিপতি রয়েছেন এবং আমাদের এমপিরা রয়েছেন। এইটা নিয়ে এবং ব্লক প্রেসিডেন্ট নিয়ে আমাদের টিম বীরভূম হিসাবে আমরা কাজ করছি। আমরা শাখা সংগঠনভাবে কে কোন মাস্টার মশাই বা কোন ব্যক্তি কে কী বললো তার জবাব তো ব্যাপার না, সেটা দল উচ্চতর আমার নেতৃত্ব দেখছে। এবং আবারও বলি, যদি কোনো অভিযোগ আমার দল আমাকে যারা বলছেন আমাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখছি, তখন আমি তার উত্তর দিতে পারি। তারা কি আপনার সঙ্গে কথা বলেছে? না, কারো কেউ এই ব্যাপারে আমার সঙ্গে কালকেই আমাদের চেয়ারম্যানের আশিস বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে, কিন্তু এই নিয়ে কোনো কথা হয়নি। কোনো ব্যবস্থা নেবেন এইরকম যে সোশ্যাল মিডিয়াতে আসলো বা মিডিয়াতে আসলো? না, মিডিয়াতে আসলো, মিডিয়াকে করাচ্ছে কি না সেটাও দেখতে হবে। কিছু কিছু মিডিয়া তো দেখাচ্ছে যে তারা যা বলছে তার থেকে মিডিয়া মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসটার সম্বন্ধে আরও বেশি কথা বলছে। তো এইগুলো নিয়ে ব্যাপার নয়। যিনি বা যারা করেছেন, দলকে যদি কেউ ছোট করতে যায়, সংগঠনকে যদি কোনো ব্যক্তি ছোট করতে যায়, সেটা সাংগঠনিকভাবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস এবং বীরভূম জেলা আমাদের শিক্ষক সমিতি কোনোদিন মানেনি আর মানবও। ভবিষ্যতে ব্যবস্থা নেবেন? দল বিরোধী কাজ যদি কেউ করে থাকেন অবশ্যই ব্যবস্থা নেব। তাহলে এটা কি তাহলে মানে গোষ্ঠীদ্বন্দ্ব মনে হচ্ছে? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বীরভূম জেলাতে। আবারও আপনারা এইটা বারবার বলে দিই, বীরভূম জেলাতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কিছু সোশ্যাল মিডিয়া, কিছু সংবাদ মাধ্যম এটা প্রচার করছে, আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই। আমাদের একটা কথা বলি যে আজকে জেলা কমিটির জেলা সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা কমিটির মেম্বাররা প্রত্যেকটা 21টা ব্লকের ব্লক প্রেসিডেন্টরা সবাই কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছেন। কোনো গোষ্ঠীদ্বন্দ্বও নেই, কোনো কিছু নেই। আবারও বলছি, আমাদের তরফ থেকে আপনারা যেটা দেখাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি যে কোনো ডেপুটেশন নাই আমার কাছে, কোনো আমার চেয়ারপারসন আমাদের কাছে বা রাজ্য নেতৃত্বের তরফ থেকে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসেনি। হতে পারে, কেউ তো করাতে পারে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কেউ করাতে পারে, সেইটার তো আমি নয়। কিন্তু সাংগঠনিকভাবে আমরা দলমত নির্বিশেষে প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা বাইরে আছে, আমাদের সংগঠনের বাইরে অন্য সংগঠন যারা করছে, আমি তো চাইবো তারাও আমাদের সংগঠনের মধ্যে চলে আসুক, আমাদের সংগঠনের ছাতার তলায় আসুক। আমাদের মিটিং, আমার সমস্ত জেলা কমিটির মেম্বার, আমার প্রত্যেকটা ব্লক প্রেসিডেন্ট, সাব ডিভিশন প্রেসিডেন্ট, মহিলা কনভেনার যারা রয়েছেন সবাইকে নিয়ে আজ মিটিং হলো। এখানে আমাদের সামনে যে 16 জুন আমরা আমাদের শিক্ষক সমিতির তরফ থেকে বীরভূম জেলার প্রত্যেকটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আমাদের জুনিয়র হাই স্কুলগুলোতে 5টা করে চারা গাছ আমাদের সংগঠনের তরফ থেকে দেওয়া হবে। কারণ এই বিশ্ব উষ্ণায়নের যুগে পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের শিক্ষক সমিতি এবং আমাদের দল সেই কর্মসূচি আমাদেরকে নিতে বলেছে, সেটা আমরা নিয়েছি। আগামী 22শে জুন শিউড়িতে আমরা প্রত্যেকটা আমাদের ব্লকের 5 জন করে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ভ্যালু এডুকেশনের ওপর আমরা একটা সেমিনার ওয়ার্কশপ করছি। সামাজিক যে অবক্ষয়ের মধ্যে দিয়ে সমাজ ব্যবস্থা যে যাচ্ছে, সেখানে আমাদের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে আমাদের বিভিন্ন রিসোর্স পার্সন আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো থেকে আসবেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং সামনে আপনারা জানেন যে 21শে জুলাই আমাদের কর্মসূচি রয়েছে, সেখানে আমাদের মাধ্যমিক শিক্ষক সমিতির কী কর্তব্য, কী ভূমিকা থাকবে সেই নিয়ে আমরা আলোচনা করেছি। এবং তারই মধ্যে যে আমাদের দেখানো পথে বীরভূম পত্রিকায়, টিম বীরভূম পত্রিকায় বিভিন্ন ক্ষেত্রে আমরা যে কাজকর্মগুলো শিক্ষক সমিতির তরফ থেকে দিচ্ছি, আমাদের সিনিয়র নেত্রী মনীষাদি একটা প্রস্তাব দিয়েছেন যে আমাদের শিক্ষক সংগঠনের এক্সকারশন হয় না। তো আমরা বললাম আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ মন্দির করছে, সেখানে আমাদের শিক্ষক সমিতির তরফ থেকে আমরা একটা আমাদের সাংগঠনিকভাবে আমরা একটা ট্যুরের ব্যবস্থা করছি।